আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আজকে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম। এইটি হচ্ছে আপনার সবাই চেনেন, এটি হচ্ছে মেহেদি পাতা। তো মেহেদি পাতা দিয়ে কি করছি সেটাও একটু দেখাবো। আর মেহেদি পাতা অনেকগুলো যদি আপনারা কোনো দেশে থেকে বা পরিচিত কেউ কাছ থেকে এনে থাকেন, কীভাবে সারা বছর সংগ্রহ করবেন সেটাও কিছুটা দেখিয়ে দেব। এইখানে দেখতেই পাচ্ছেন মেহেদি পাতার যে আমি ডাঁটিগুলি থাকে তখন কিন্তু অত ওইভাবে পরিষ্কার করে তোলা হয় না। তো আমি এখন একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি মেহেদি পাতা। এটি হচ্ছে পরিষ্কার করে নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি এটি যেহেতু ব্লেন্ডার করব, এই ডাঁটিগুলো যেন ব্লেন্ডারে কোনো রকম ঝামেলা না করে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এখন আমার পরিমাণ মতো আমি এই পাতাগুলোকে ব্লেন্ডার করে নেব। আর বাদ বাকিগুলো কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই মেহেদি পাতা বেটে নিচ্ছি, আপনারা যদি চান ইচ্ছে করলে বেটে নিতে পারেন। আমি কিন্তু বাটাবাটি ঝামেলায় না যেয়ে আমি ব্লেন্ডার করতেই বেশি ভালোবাসি, সেক্ষেত্রে একটু নরম হয়ে যায়। তো যারা মনে করেন যে না আপনারা পাটায় বেটে নেবেন, তারাও কিন্তু খুব সহজে পাটা বেটে নিতে পারবেন। যাই হোক, মেহেদি পাতার একটা আলাদা গুণ আছে, সেটা হচ্ছে পাতা যদি আপনার ঘরে থাকে যে কোনো সময় আপনি হাতে বা মাথায় লাগাতে পারবেন। দেখতেই পাচ্ছেন মেহেদির পেস্টটা ঠিক এরকম হয়েছে। তাতে এরকম অবস্থায় আপনি যদি হাতে লাগান সেক্ষেত্রে কিন্তু খুব সহজে হাতে লাগানো যাবে। দেখতেই পাচ্ছেন না ঘন হয়েছে না পাতলা হয়েছে। তো আমি ভালো করে পেস্ট করে নেব, কারণ হচ্ছে ভালো করে পেস্ট করে নিলে এটা রঙটা ঠিকমতো আপনার হয়, মানে কি বলবো, আপনার হাতে সুন্দর মতো লাগানো যায়। এইখানে কিছু চায়ের পাতা নিয়ে নিচ্ছি। এই চায়ের পাতাও কিন্তু মেহেদির কালার অনেক ঘন করে বা কালারটাকে অনেক গাঢ় করে। তো আমি এইখানে মেহেদিটা করার পর আসলে কি হাতগুলো ওঠাতে চেয়ে আর আমি ওঠাতে পারি নাই, মানে মেহেদি লাগিয়েছি সেটা আসলে আর ওইভাবে দেখানো হয় নাই। তো ভালোই রং হয়েছিল। তো আমি আপনাদের মাঝে আসলে শেয়ার করতে পারি নাই, কিন্তু এরকমই হয়। তো আমরা যখন ভিডিওটা করি না তখনই মাঝে মাঝে ভিডিও এডিট করে ফেলি, তো এটা আসলে পরে করলে ভালো হয় আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছেন খুব অল্প একটু পানি দিয়ে আমি খুব গাঢ় একটি কালার করে নিচ্ছি। বেশ অনেকগুলো চারপাতি দিয়েছি। চারপাতিরও যেহেতু নিজস্ব কালার আছে, তো এর জন্য মেহেদি পাতার সাথে এটা মিশে কিন্তু খুব সুন্দর কালার হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ফুটিয়ে দিচ্ছি ঠিকমতো কালারটা বের হওয়ার জন্য। তো এখানে পানির পরিমাণ কিন্তু ঠিক এইরকম থাকাই ভালো, কারণ আমি যেহেতু মেহেদি পাতার সাথে এই চা পাতাগুলো দিয়ে দেবো। তো একটু ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন আমি চা পাতাটাও কিন্তু মেহেদি পাতার মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ঠান্ডা করেছি, তারপরেও গরম আছে, কিন্তু বেশি গরমটাই কিন্তু দিতে যাবেন না। দেখতে পাচ্ছেন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটাকে ভালো করে যখন আপনি ব্লেন্ড করবেন তখন কিন্তু এই চা পাতার সাথে মেহেদি পাতাটা খুব সুন্দর করে মিশে যাবে। এটা যদি আপনি ব্যবহার করেন বেশ অনেক দিন আপনার হাতে কিন্তু এই থেকে যাবে, মানে রঙটা থেকে যাবে। কোনো প্রকার মানে চার পাতা নাই। তারপর আমি আরও একটু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ হচ্ছে এটা বাটার পর কিন্তু আর নামানোর পর আর দেবো না। এইটি পাতা হচ্ছে আমি রেখে দেবো ফ্যানের বাতাসে একটু মানে শুকিয়ে, এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ফ্যানের বাতাসে শুকিয়ে এই দেখেন সাথে সাথেই কিন্তু আমার হাতে রঙটা চলে এসেছে। তো আপনারা যখন এটা এইভাবে দিবেন তখন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে মেহেদির কালারটা কি সুন্দর হয়। তো আমার যেহেতু একটু ভুল হয়েছে, আমি যখন হাতে দিয়েছিলাম সেটা একটু দেখানো উচিত ছিল। বাড়ির সবাই হাতে দিয়েছিলাম দেখে আর ওইভাবে আর ভিডিও করা হয় নাই, কারণ ওই সময় কেউ আর মোবাইল ধরার মোডে ছিল না। তো যাই হোক, আমারই এক হাত খালি ছিল কিন্তু আমিই করি নাই। তো আমি এইটি রেডি করে মেহেদিটা রেডি করে একটু দুধ চা করে নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমার বাসায় যখন দুধ চা হয় তখন আমার ছোটো মেয়েটাও চা খাবে এরকম আর কি। তো যাই হোক, আমরা 4জন ফ্যামিলিতে 4টি কাপে দুধ চা ঢেলে নিলাম, আর সাথে নিলাম এরকম 4টি বিস্কিট। আর হচ্ছে বাচ্চারা কিন্তু দুধ চা দিয়ে বিস্কিট খেতে খুবই পছন্দ করে। আমি বড় মানুষ, আমারও অনেক ভালো লাগে। আর যেহেতু আমরা একটু ডায়েট করে থাকি, এর জন্য আসলে ওই রকমভাবে এখন আর চা খাওয়া হয় না। তো এখন আর ওই রকম চা খাওয়া হয় না, হঠাৎ পেটার চাটা খাই, কিন্তু সেটাও খুব মজা করে খেতে ইচ্ছে করে আর কি। চা আসলে অন্যরকম একটা ব্যাপার, যারা রেগুলার খান তারা জানেন। তো আমি আসলে বেশ অনেক দিন হয় মানে ঠিকঠাক মতো চাও খেতে পারছি না। যারা চা কফি খান তাদের কিন্তু আলাদা একটা ক্রেভিংস আছে চা
খাওয়ার প্রতি। তো ওই যে বললাম কিছু সময় আছে মাঝে মাঝে নিজের অসুস্থতার নানান চিন্তাভাবনায় কিন্তু অনেক কিছু বাদ দিতে হয় আর কি। যাই হোক, খুব মজা করে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।